আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নের খ নাম্বারে বলেছিল 7-এর পরের সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। তো 7-এর পরের সংখ্যাটি 10 মানে কি? সাথে সাথে 1 যোগ করতে হবে, তাই না? সাথে সাথে 1 যোগ করলে তো 8 হয়। 10 হয় কিভাবে? হ্যাঁ, 10 হয় যোগফল যদি অক্টালে হয়। অক্টাল সংখ্যার যোগফলের ক্ষেত্রে সাথে সাথে 1 যোগ করলে 10 হয়। কিভাবে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে লিখতে পারি। প্রথমে প্রশ্নটা লিখে নিলাম, তারপর এইভাবে উত্তর লিখব। উত্তর খ, অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 7-এর পরের সংখ্যাটি 10 হবে। এবার কিভাবে হবে যেমন দেখিয়ে দিব। প্রথমে 7 লিখব। 7-এর পরের সংখ্যা মানে কি? 1 যোগ হবে, আর আগের সংখ্যা বললে 1 মাইনাস হবে। তাহলে এর সাথে 1 যোগ করব। আবারও বলি, 7 লিখলাম, যেহেতু পরের সংখ্যা বলেছে তাই 1 যোগ করলাম। 7 আর 1 যোগ করে কত? 8। 8 লেখা যাবে না, কারণ 8 সংখ্যাটা অক্টালে নাই। এখন অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের নিয়ম হচ্ছে, যোগফল যদি 8 হয় অথবা তার বড় হয় তাহলে সেখান থেকে 8 বিয়োগ করে বাকি অংশ লিখতে হবে। যেমন 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করব। 8 থেকে 8 বিয়োগ করলে 0 লিখব। আবারও বলছি, 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করব। যেহেতু 8 ভিত্তিক সংখ্যা, 8 বিয়োগ করব, তাহলে 0 থাকবে, এখানে লিখব। ওই যে 8 একবার বিয়োগ করেছি, 1 হাতে আছে। ওই 1 এই বাম দিকের সংখ্যার সাথে যোগ হয়, তো বামে ফাঁকা আছে, তাই ওই 1 এইখানে লিখে দিব। আবারও বলছি, 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করব, 0 হবে। 8 একবার বিয়োগ করেছি, তাই 1 হাতে আছে। ওই 1 বাম দিকে লিখে দিব, কারণ বামে কোনো সংখ্যা নাই। যদি এখানে আরও সংখ্যা থাকতো ওইটার সাথে ওই 1 যোগ করতাম। আচ্ছা, এবার এই যে আমরা যোগটা করলাম, কিভাবে করলাম ব্যাখ্যাটা একটু লিখে দিব। অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফলের নিয়মটা এখানে একটু লিখে দিব। 2 মার্কসের প্রশ্ন তো, সেই জন্য, কারণ এই অনেক ছোট হয়ে যায় উত্তরটা, তাই এটুকু এক্সট্রা লিখব। অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের সময় যোগফল 8 হলে 0 লিখতে হবে এবং হাতে 1 থাকবে, যা পরের সংখ্যার সাথে যোগ হবে। এটা অক্টাল সংখ্যার যোগফলের নিয়ম। কি নিয়ম? যে যোগফল যদি 8 হয় অথবা তার বড় হয় তাহলে সেখান থেকে 8 বিয়োগ হয়ে 0 হবে। সেজন্য যোগফল যদি 8 হয় তো 0 লিখতে হয়। আর ওই 8 বিয়োগ করে 0 লিখেছি, 1 হাতে আছে, ওই 1 বাম দিকে লিখে দিব। এই কথাটা এখানে লিখে দিব। এইভাবে আমরা পরের সংখ্যাটি 1, 8, 10 হচ্ছে এটা দেখিয়ে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো আমি পরের ক্লাসে আরও একটি এরকম ছোট্ট প্রশ্ন আলোচনা করব। আর এই সৃজনশীল প্রশ্নের বাকি যে গ ঘ সহ আরও বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান আমি আলাদা প্লেলিস্ট করে রেখেছি। সেখান থেকে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আমি সকল প্রশ্নের উত্তর ওখানে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।